স্তনে গঙ্গাকে দেখে আমার গৌর বলছে কি, বলি এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা। সুরধ্বনি দেখে বলে এই তো সেই যমুনা, সুরধ্বনি দেখে বলে এই তো সেই যমুনা, সুরধ্বনি দেখে বলে এই তো সেই যমুনা। সুরধ্বনি দেখে আজ ভাবা বেশে গৌর হরি 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 বল হরি বাবা বেশে গৌর হরি, সুরধ্বনি দেখে বলে 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 এই তো সেই যমুনা। সদাধর প্রভু বুঝলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নতুন ভাবের উদয়। তাহলে এই মহাভাব আমরা কয়েকজন মিলে কেন আস্বাদন করব? তার থেকে আমাদের তো একটা জায়গা আছে শ্রীবাসাঙ্গিনা, সবাই মিলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে চললেন ওই শ্রীবাসাঙ্গিনার মাঝে। আর গৌরের এই নতুন ভাব দেখবে বলে নদিয়ার নাগরী পথের দুপাশে ভিড় করেছে। এক নাগরী আর এক নাগরীকে ডাকছে, বলে ও নাগরী, নাগরী তোরা দেখবি যদি ছুটে আয়। আরে ও নাগরী তোরা দেখবি যদি আয় গো আয়, আরে আয় আয় দেখে যা, ওই দেখ হরি বলে সোনার গো নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে আয়, দেখবি যদি আয় গো আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। বলে ও নাগরী, আয় নাগরী, আয় নাগরী, ও নাগরী, ও নাগরী, আয় নাগরী, আয় নাগরী, ও নাগরী। দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। নিত্যানন্দ 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 সদাই মনে দেয় আনন্দ। আমার নিত্যানন্দ 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 ব্রজের বলরাম, নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম, আমার নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম। নিত্যানন্দ নিত্যানন্দ ব্রজের বলরাম। শচী সুত গৌর আমার নব ঘন, আহা শচী সুত গৌর আমার নব ঘন শ্যাম। শচী সুত গৌর আমার নব ঘন শ্যাম। শচী সুত গৌর আমার নব ঘন শ্যাম। তাই ভাইনি মাইকে আহা, ভাইনি মাইকে ভাইনি মাইকে সঙ্গে করে নেচে 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 ওই যায়। ভাই নিতাইকে সঙ্গে করে নেচে 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 যায়। ভাই নিতাইকে সঙ্গে করে নেচে 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 যায়। ওই ভাই নিতাইকে সঙ্গে করে নেচে 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 যায়। নিতাই গৌর হরি বল, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। গৌরা দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। গৌরা দেখবি যদি আই গো আয়, দেখবি যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। 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 আজকে রাসলীলার ভাবে ভাবিত হয়ে নৃত্য করছে আর আনন্দে খোল করতাল বাজছে। কি বলে বাজছে? আজি খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, খোল করো তালে গোরা সুমেলি করিয়া। খোলো করো তালে গোরা সুমেলি করিয়া। আরে খোলো আরে ও আরে ও
নাচে গোরা জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। হেমদণ্ড বাহু মুখে হরি 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 বলে, হরি হরি বল। মুখে হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, মুখে হরি 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 বলে হেমদণ্ড বাহু তুলে, আমার গৌরাঙ্গ নাচে রে। তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আজ গৌরাঙ্গ মহাপ্রভু জয় জয় দিয়ে নৃত্য করছে। শুধু গৌরাঙ্গ মহাপ্রভু একা নৃত্য করছে না মা, খোল করতাল তো বাজছে, ভক্তগণ পার্শ্বদগণ নৃত্য করছে, গৌরহরি চরণের সোনার নূপুর নৃত্য করছে, গলায় মালতী ফুলের মালা নৃত্য করছে। তা নূপুর যে নৃত্য করছে কি বলে করছে? বাজে রুনু ঝুনু, ঝুনু রুনু ঝুনু, ঝুনু ঝুনু, নূপুর বাজে রুনু ঝুনু, বাহানুপুর বাজে ঝুনু ঝুনু, বাহানুপুরে বাজে ঝুনু, গৌরী চরণ পেয়েছে তাই যে নূপুর বাজে রুনু ঝুনু, আমি গৌরী চরণ পেয়েছি তাইতে নুপুর বাজে ঝুনু ঝুনু, গৌরী চরণ পেয়েছে তাই যে নূপুর বাজে রুনু ঝুনু। গৌরী চরণ পেয়েছে আজি আনন্দের সীমানাই রে, গৌরী চরণ হরি হরি পেয়েছি বল। তাইতে আনন্দ, আমি গৌরী চরণ পেয়েছি তাইতে নুপুর বাজে ঝুনু ঝুনু। আজকে নূপুর রুনু ঝুনু করে বাজছে, গলায় মালতী ফুলের মালা সে দুলে দুলে আজকে নৃত্য করছে, ভক্তগণ পার্শ্বদগণ সবাই নৃত্য করছে, সবাই দুটি বাহু তুলে নৃত্য করছে। আর নিতাই নৃত্যের ভঙ্গি আলাদা। কেমন ভাবে নৃত্য করছে? পাগলা নিতাই নাচে রে, আমার পাগলা নিতাই নাচে রে, পাগলা নিতাই নাচিছে, আমার পাগলা নিতাই নাচে রে, বাহু প্রসারিত করে পাগলা নিতাই নাচে রে, দুটি বাহু প্রসারিত করে পাগলা নিতাই নাচে রে, দুটি বাহু প্রসারিত করে পাগলা নিতাই নাচে রে। দুটি বাহু প্রসারিত করে পাগলা নিতাই নাচিছে, তাহলে সবাই বাহু তুলে নৃত্য করছে, আর নিতাই কেমন ভাবে নৃত্য করছে? বাহু প্রসারিত করে। অদ্বৈত আচার্য প্রভু বললেন, ও নিতাই ওইভাবে নৃত্য করছো কেন? নিতাই চাঁদ মৃদু মৃদু হাসছে, আর পদকর্তা একপাশে দাঁড়িয়ে বললেন কি? বলো কে আর ধরিবে, কে আর ধরিবে, ধরণী ধর নিতাই বিনে কে আর ধরিবে, ওই ধরণী ধর নিতাই আমার বিনে। গৌরাঙ্গ যখন ঢলে পড়বে, ধরণী ধর নিতাই নিতাই গৌর হরে হরে বল, হরি বল। ধরণী ধর নিতাই বিনে, ঢলে পড়বে ঘরণী ধর নিতাই বিনে, ওরা যখন ভুলে গেছে, ধরণী ধর নিতাই বিনে, ওরা যখন ভুলে গেছে, ধরণী ধর নিতাই বিনে কে আর ধরিবে। ধরণী ধরে নিত্যানন্দ আর বিশ্বম্ভর হলেন গৌরচন্দ্র। ভাবে বিভাবিত হয়ে গৌরহরি যদি পড়ে যায়, ধরণী ধরে নিতাই ছাড়া কে ধরবে? তাই নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, দুটি বাহু প্রসারিত করে নিত্যানন্দ নাচে রে। দুটি বাহু প্রসারিত করে নিত্যানন্দ নাচে রে। মধুময় মধুর বৃন্দাবন ধাম, প্রাণ গোবিন্দ আমার আজকে বৃন্দাবনের মাঝে সর্বলীলার মুকুটমণি চূড়ামণি শিরোমণি লীলা রাসলীলা করছেন। তা ভগবান রাসলীলা করেছেন কেন? রাস মানে কি? শুধু নাচলাম, গাইলাম, লাফালাম, এটাই কি রাস? ভগবান 64 লীলা করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। শুধু তো নাচ আর গানের জন্য রাসলীলা শ্রেষ্ঠ হতে পারে না। কি আছে রাসলীলার মধ্যে? গোপীরা তাকে প্রতিরূপে চাইবে, গোবিন্দ একদিন মুরলী বাজাবে, গোপীদেরকে ডাকবে, তাদের সঙ্গে একটুখানি অভিনয় করবে, মানে তাদের পরীক্ষা করবে, তাদের কাঁদাবে, আবার যথারীতি বলবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এবার এসো তোমাদের মনোবাসনা পূর্ণ করি।
এই তো রাসলীলা বছর বছর ধরে আমরা শুনে আসছি। তা অন্যান্য লীলায় যদিও বা ঘটনা আছে, রাসলীলায় তো এই একই। তাহলে শুধু নাচ বা গানের জন্য রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা হতে পারে না। তাহলে কারণটা কি? সকালবেলা যখন বেরোবেন, আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে কালকে যে রাত্রিবেলা রাসলীলা শুনলে, তা বলি কেমন করেছে? ওই যেমন হয় তেমন করেছে। এটা যেন বলতে না হয়। রাসলীলা কেন সর্বলীলার মুকুটমণি চূড়ামণি সর্বশ্রেষ্ঠ লীলা, যদি কেউ প্রশ্ন করে তাতে যাতে আপনারা উত্তর দিতে পারেন, তাই মন দিয়ে শুনুন কেন রাসলীলা সর্বশ্রেষ্ঠ। অনেক কারণ আছে, তবে আমি অত কারণে যাব না। আমি মাত্র 3টে কারণ বলবো। এই রাসলীলা একমাত্র লীলা যে লীলায় গোপীরা প্রত্যেকে আমার গোবিন্দকে আপন করে পেয়েছিল। তা নাহলে রাধা গোবিন্দ যুগল হয়, আর গোপীরা যুগল সেবা দেয়, যুগল দর্শন করে, যুগল ঘিরে নৃত্য করে, আনন্দ করে যুগল দর্শন করে। সখীরা তো যুগল হয় না, যুগল হয় রাধাকৃষ্ণ। কিন্তু একমাত্র এই রাসলীলায় প্রত্যেকটা গোপী প্রাণ গোবিন্দকে আলাদা আলাদাভাবে নিজের করে পেয়েছিল। যত গোপী তত কৃষ্ণ। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ, এতজন গোপিকার মাঝে সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন আমার রাধারানী। এইটা বোঝাবার জন্য প্রাণ গোবিন্দ আমার অত শত সহস্র কোটি গোপিকার মাঝখান থেকে রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেছিলেন। গোপীরা হঠাৎ দেখছে এই তো পাশে বধূ ছিল, হঠাৎ করে কোথায় গেল? হ্যাঁ, আমাদের সারা রাত জাগিয়ে এখন আমাদের ছেলে অন্য রমণীর কুঞ্জে যাওয়া হয়েছে, দেখি তো কোথায় গেল। যে রাস্তার মধ্যে দেখছেন মাটিতে গোবিন্দের চরণ চিহ্ন এবং তার পাশে একটা রমণীর চরণ চিহ্ন। বলছে দেখ, মনে মনে যা ভেবেছি তাই, আমাদের এত ভৎসনা করে জাগিয়ে রেখে এখন কিনা অন্য রমণীর সাথে তার কুঞ্জে গেছে, আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। ওই চরণ চিহ্ন দর্শন করে যখন এগিয়ে গেলেন, দেখলেন সেই রমণী আর অন্য কেউ নয়, আমার ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে যার আবির্ভাব, সেই শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে যত গোপী তত কৃষ্ণ। এত গোপিকার মাঝেও সর্বশ্রেষ্ঠ হলেন আমার রাধারানী, সর্বশ্রেষ্ঠ ভক্ত। সেই প্রাধান্য জগতের মাঝে প্রাণ গোবিন্দ আমার দিলেন। আর 3 নম্বর কারণ হলো, যত যুদ্ধ হয়েছে প্রাণ গোবিন্দ আমার কোনোদিন কোনো যুদ্ধে হেরে যাননি। হেরেছেন শুনেছেন? সমস্ত যুদ্ধে জয়লাভ। গোপীদের সঙ্গে যে প্রেমের যুদ্ধে মেতেছিলেন, এই যুদ্ধে আমার গোবিন্দ একেবারে হারলেন, পরাজিত হলেন গোপীদের কাছে। তাহলে প্রথম কারণ কি হলো? যে একমাত্র রাসলীলায় সমস্ত গোপীরা গোবিন্দকে নিজের করে পেয়েছিলেন। দ্বিতীয় কারণ হলো, সমস্ত গোপিকাদের মধ্যেও আমার রাধারানী শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্য প্রাণ গোবিন্দ রাধারানীকে নিয়ে অন্তর্ধান হলেন। আর তৃতীয় হলো, সমস্ত যুদ্ধে জয়লাভ করলেও গোপীদের সঙ্গে প্রেমের যুদ্ধে আমার গোবিন্দ এই রাসলীলায় পরাস্ত হয়েছেন। অনেক কারণের মধ্যে 3টে কারণ বললাম, বেশি বললে মনে থাকবে না, একটু একটু করে এগোনো ভালো। একবারে অনেকটা খাইয়ে দিলে বদহজম হয়ে যাবে। নিতাই গৌর হরিবোল। সেই রাসলীলা আজকে আমরা আস্বাদনে বসেছি। প্রাণ গোবিন্দই আমার গোষ্ঠ থেকে ঘরে ফিরেছেন, আর এদিকে নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য বৃন্দাবনের ব্রজকুমারীগণ তারা করলেন কাত্যায়নী মায়ের ব্রত। নিশি অবগাহন কালে আপন আপন শয়নে শয্যা ত্যাগ করে যমুনায় অবগাহন স্নানাধি করিয়া যমুনার বালুচরে গড়লেন কাত্যায়নী দেবী মূর্তি। মা কাত্যায়নী অষ্টভুজা চতুর্দশী, মা কাত্যায়নী দেবীর ব্রত উজ্জাপে দেবীর কাছে চাইলেন বর। বললেন হে মা কাত্যায়নী, হে মা মহামায়ে মহাযোগী নদেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে
शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तोते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रय गुणमय नारायणि नमस्तोते शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वशास्त्रि हरे देवी नारायणि नमस्तुते नारायणि नमस्तुते नारायणि नमस्तुते उलुधवी या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। एक मास धरे करेছিলেন কাত্যায়নী মায়ের ব্রত। ব্রত শেষে মা কাত্যায়নী হলেন তুষ্ঠা, আবির্ভূতা হলেন যমুনার বালুচরে। সকল ব্রজকুমারীদের মনোবাসনা পূরণার্থে তাদের দিলেন বর, বললেন ওহে বৃন্দাবনের ব্রজকুমারীগণ, আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। কাত্যায়নী মায়ের কাছে ব্রত পেয়ে মনের আনন্দে গোপীরা বসনগুলিকে পাড়ে রেখে যমুনার জলে জলকেলি করছে। হঠাৎ এক গোপী দেখছে, হায় রে, পাড়ে বসন কই? পাড়ে তো বসন নেই, বসন কোথায় গেল? আর এক গোপী বলছে, ওই দেখ গাছের ডালে কে তুলে রেখেছে। এক গোপী বলে উঠলেন, রাখবে আবার কে? চোরের চূড়ামণি, চোরের শিরোমণি, ওই দেখ পাতার ফাঁক দিয়ে কেমন সুন্দর বংশীধ্বনি বাজাচ্ছে। গোপীরা বলে উঠলেন, শিগগিরই নেমে এসো বলছি, দিয়ে দাও বলছি আমাদের বসন। গোবিন্দ বললেন, বারে, আমাকে প্রতিরূপে পাবার জন্য 1 মাস ধরে ব্রত করলে, তা কতটা তোমরা তোমাদের সব কিছু আমার চরণে সমর্পণ করেছো, আমি একটু পরীক্ষা করে দেখব না? পরিপূর্ণ সমর্পণ না হলে প্রতিরূপে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব কেমন করে? তাই বসন যদি নিতে হয় জল থেকে বেরিয়ে আসতে হবে। গোপীরা ভাবলেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়, তাই আত্মসমর্পণ করলেন। হে গোবিন্দ, আমাদের রেহুমন প্রাণ লজ্জা ধর্ম কুলশীলমান গুরু গৌরব আমা বলতে যা কিছু আছে সবই তোমার চরণে সমর্পণ করলাম, এবার আমাদের মনোবাসনা পূর্ণ করো। এই মধুর মুরলী নিয়ে গভীর অরণ্যে প্রবেশ করে আজ বৃন্দাবনের শোভা দর্শন করছে। কিবা শারদ চন্দ্র পবন মন্দ, কিবা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। কিবা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে গন্ধরে গন্ধরে। মলয় পবন বাহে মন্দ মন্দ, বলয় পবন বহে মন্দ মন্দ, ধরা দেবে আমার প্রাণ গোবিন্দ। মলয় পবন বাহে মন্দ মন্দ, ধরা দেবে আমার প্রাণে গোবিন্দ। তাই পবনের মনে বড়ই আনন্দ। ধরা দেবে আমার প্রাণে গোবিন্দ, বলে পবনের
মত্ত মধুকর বরণী মত্ত মধুকর ধরণী শিব মত্ত মধুকর মদনী মত্ত মধুকর ঝাঁকে ঝাঁকে আসে মধুকর ঝাঁকে মধুকর ঝাঁকে মধুকর মধুকর মত্ত মধুকর ধরণী রে শারদীয় সুখময় সুখদয় রজনী। আজকে ভগবান আমার রাসলীলা করছেন। এই রাসলীলা হয়েছিল শরৎকালে রাস পূর্ণিমাতে। তা অন্যান্য ঋতুতে তো আর ভগবান রাসলীলা করেননি। তা অন্যান্য ঋতুরা মনে মনে ভাবছে যে প্রভু যখন রাসলীলা করছে তখন আমরা কেন সেবা থেকে বঞ্চিত হব। আমরাও আমাদের শ্রেষ্ঠ সম্ভার নিয়ে শরৎ ঋতুতে বৃন্দাবনকে ফুলে ফলে সুন্দর করে সাজাবো। তাই আজকে সমস্ত ঋতুর সম্ভার নিয়ে বৃন্দাবন সেজেছে। সমস্ত ঋতুর ফুলের কথা বললে, ফুলের নামের কথা বললে রসভ্যাস থাকে না। তাই যেহেতু ঋতুরাজ বসন্ত, তাই বসন্তকালীন ফুলের বর্ণনা দিচ্ছে। ফুল্ল মল্লিকা মালতী জুথি। মল্লিকা মালতী জুথিকা এই ফুলগুলো একমাত্র বসন্তকালেই ফোটে। অসময় ফোটা ফুল দেখে উল্লসিত ভ্রমর তাড়াতাড়ি করে ছুটে আসছে ফুলে বসে মধু পান করবে বলে। আর ফুলেরা ছোট ছোট পাপড়ি নেড়ে নিষেধ করে বলছে কি, না না ছুঁয়ো না আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না 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 ছুঁয়ো না, ছুঁয়ো না না ছুঁয়ো না আমি তোমার লাগে ফুটি নাই ভ্রমর, ছুঁয়ো না 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 ছুঁয়ো না, তোমার লাগে ফুটি নাই ভ্রমর, কৃষ্ণ ভ্রমর লাগে ফুটি আছে, আমি তোমার লাগে ফুটি নাই কৃষ্ণ ভ্রমর, আমি তোমার লাগে ফুটি নাই, ছুঁয়ো না আমায় ছুঁয়ো না, এবার মত্ত মধুকর ধরণী মত্ত মধুকর মদনী তাই গোপী কেঁদে কেঁদে বলে, ও হৃদয়াম আমি কি তোমার নই? আমি কি তোমার নই? তুমি সবাইকে নিয়ে গেলে, কই আমাকে তো নিলে না। আমি যদি তোমারই হব তবে তবে কেন এত ব্যথা দাও? বলো প্রভু, আজ তোমায় বলতেই হবে, তবে কেন এত ব্যথা দাও? ও হৃদয়াম আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা? কোন জন্মে কি বা ভুলে গিয়ে, কোন জন্মে কি বা ভুলে গিয়ে এমন ভাবে আমার কাঁদা, এমন ভাবে আমার কাঁদা। ও হৃদয়াম আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও?
হইব বলিতে যদি সব তোমার সেবায় যদি হইব বলিতে হয় যদি সব বিনায়ক রাধিয়া দিতে হয় ভুলের মাসুল বিনায়ক রাধিয়া দিতে হয় ভুলের মাসুল কোন জন্মে কি বা ভুলে গিয়ে কোন জন্মে কি বা ভুলে গিয়ে এমন ভাবে আমার কালা এমন ভাবে আমার কালা ও হৃদয় আমি কি তোমার নই তবে কেন এত ব্যথা দাও তবে কেন আজকে আমি নিজে নিজে সাজবো আর নিজে সেজে বধূর কাছে যাব তাই আজকে রাধারানী নিজে নিজে সাজছে কেমন ভাবে সাজছে দেখো বাঁশি বাজে না পড়িল উল রে না পড়িল উলা না পড়িল রাই সাজে রাই সাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল রে রাই সাজে বাঁশি বাজে না পড়িল কি সাজিতে কি না সাজে সবই হইল ভূত আহা সবই হইল ভূত সবই হইল ভুল আহা সবই হইল ভুল সবই হইল ভুল আহা সবই হইল ভুল সবই হইল মন আরো সবই হইল মন রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল রে না পড়িল উলা না পড়িল রাই সাজে রাই সাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল রে রাই সাজে বাঁশি বাজে না পড়িল কেমন ভাবে সেজেছে আমার রাধারানী মুকুরিয়া চড়িরাই বান্ধে কে শোভার গো বান্ধে কে শোভার ধ্বনি বান্ধে কে শোভা মুকুরে আচরে রায় মুকুরে আচরে রায় বাঁধে কে শোভার গো বাঁধে কে শোভার ধ্বনি বাঁধে কে শোভা পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধ্বনি না করে বিচার না করে বিচার ধ্বনি না করে বিচার না করে বিচার ধ্বনি না করে বিচার দেখো রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল রে না পড়িল উলা না পড়িল রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল রে না পড়িল উল আহা না পড়িল আরে চরণে কাজল পরে নয়নে আলো তাগো
নয়নে আলোতায় আর নয়নে আলোতা। চরণে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা পরে নয়নে আলোতা। কি কাণ্ড দেখুন, যে কাজল চোখে পড়ে আর আলতা পায়ে পড়ে। আজকে রাধারানী কৃষ্ণ প্রেমার এমনই স্বভাব, সব ওলট পালট হয়ে গেছে। আজকে দেহের দিকেও খেয়াল নেই, তাই চোখের কাজলকে পড়েছে পায়ে আর পায়ের আলতাকে পড়েছে চোখে। চরণে কাজল পড়ে নয়নে আলোতা গো, নয়নে আলোতা পড়ে নয়নে আলোতা। চরণে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা পরে নয়নে আলোতা। ইয়ারো মাঝারে রে বঙ্করাজ পাতা ধনী বঙ্করাজ পাতা। বঙ্কুরাজ পাতা ধনী বঙ্কুরাজ পাতা। বঙ্কুরাজ পাতা ধনী বঙ্কুরাজ পাতা। দেখো রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ওলে রে, না পড়িল না পড়িল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল রে, না পড়িল ইউল, আহা না পড়িল ইউল। রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল রে, না পড়িল ইউল, আহা না পড়িল ইউল। মনে করো এ রাই বেসর রচনা গো, বেসর রচনা করে বেসর রচনা। শ্রবণে করো এ রাই বেসর রচনা গো, বেসর রচনা করে বেসর রচনা। আরে শ্রবণে করো এ রাই বেসর রচনা গো, বেসর রচনা করে বেসর রচনা। শ্রবণে করো এ রাই বেসর রচনা গো, বেসর রচনা করে বেসর রচনা। বেসর মানে নাক ছাবি। আজকে নাক ছাবি নাকে না পড়ে কানে পড়েছে। আর চুলটাকে কেমন ভাবে বেঁধেছে, না সরই উপরে করে বেনির রচনা ধনী বেনির রচনা। করে বেনির রচনা ধনী বেনির রচনা। বেনির রচনা ধনী বেনির রচনা। দেখো রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ওলে রে, না পড়িল ওলা, না পড়িল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল রে, না পড়িল ইউল, আহা না পড়িল ইউল। না পড়িল ওলা, না পড়িল পরিণয়নে রাইয়া পরিণয়। না পড়িল রায়ের না সবাই ছুটে চলেছে। কতক্ষণে তারা আমার গোবিন্দ চরণে গিয়ে পৌঁছবে। আর যখনই গোবিন্দ চরণে এসে পৌঁছলেন, গোবিন্দ ব্রজ ললনাদের দেখে স্বাগত জানাচ্ছে, স্বাগতম সুস্বাগতম বো মহাভাগা। স্বাগত জানাই তোমাদের। পরক্ষণেই বলছে প্রিয়াঙ্কিঙ্কারি বা নাই বাছো। কি ব্যাপার, ঘুম নেই? হ্যাঁ, এখানে তো এই যে কজন ভক্ত আছে, এই গ্রামটার মধ্যে তো এই কয়জন ভক্ত নেই, আরও আছে তো। হ্যাঁ, তাহলে সবাই মাথার উপর বনবন করে পাখা চালিয়ে এসি চালিয়ে ওই আরাম করে গদিতে শুয়ে ঘুমাচ্ছে। আপনারা এখানে কি করছেন? কি চাই? কেন এসেছেন? কি ব্যাপার, বাড়িতে কি ছেলে মেয়ের সঙ্গে খটাখটি হয়েছে? কিছু গন্ডগোল হয়েছে। কিছু ব্যাপার আছে। হ্যাঁ, কও হে গোপী কি সে লাগি গহন বনে এলে। এখন কহে গোপী কিসের লাগি এই গহন মনে এলে। হ্যাঁ, কও হে গোপী কি সে লাগি গহন বনে এলে। এখন কহে গোপী কিসের লাগি গহন বনে এলে। যাহো 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 গোপী। বলছে কেন এসেছো? চলে যাও, এখনো রাত শেষ হয়নি, ভোরের ঘুমটা ভালোই হবে। তাই বলছে কি, যাহো 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 গোপী, যাহো নিজ ঘরে গোপী। কিসের লাগি গহন বনে এলে। কহে গোপী কিসের লাগি বনে কেন এলে। কারোর প্রতি যদি দরিদ্র দূর ভাগা দিন হয় হে
বলছে কেন এসেছো? ফিরে যা, বাঁকা সামনে তোমাকে নাচতে হবে। রেগে তাছে না খেটা ও গুড়গুড় এক জিনিসা, রেগে তাছে না খেটা থুকরু লাগছে নিঝা, বাজে থো গুড়গুড় এক জিনিসা, বাজে থুকরু লাগছে নিঝা, বাজে থো গুড় থো গুড় থো গুড় থো গুড় থো গুড় এক জিনিসা, বাজে থুকরু 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 লাগছে নিঝা। ঝা 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 না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়া, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, বলি না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, বলি না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমায় নাচতে হবে। রেগে দাজে না খেটা থুকরু লাগছে ঝা, রেগে দাজে না খেটা থুকরু লাগছে ঝা ঝা ঝা। গণ্ডমুণ্ড ঘাড় মাথা নড়বে না, নুপুরের কড়াই বাজবে না, দ্রুত গতিতে নৃত্য হবে মা, মালা দুলবে না। আরো আছে না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, আবার না নড়িবে নাসার মতি নয়নের ওপর, তোমার না নড়িবে নাসারমতি নয়নের ওপর, তোমার না নড়িবে নাসার মতি নয়নের ওপর, না নড়িবে নাসারমতি নয়নের ওপর, বলি না নড়িবে নসমতি নয়নের উপর, তোমায় নাচতে হবে। রেগে দাজে না খেটা থুকরু লাগছে ঝা, রেগে দাজে না খেটা থুকরু লাগছে ঝা ঝা ঝা। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি। ছোটবেলায় গোবিন্দ খুব শান্ত ছিলেন, তাই মা যশোমতী কোমরে একটা ঘণ্টা বেঁধে দিয়েছিলেন। বাবা যতক্ষণ ওই আওয়াজটা হতো মা নিশ্চিন্ত গোপাল ঘরে আছে, আর যেই আওয়াজটা থেমে যেত সঙ্গে সঙ্গে গোপালের খোঁজ পড়তো। তাই বলছে কোমরের ওই ক্ষুদ্র ঘণ্টাটা বাজবে না, শ্রবণের কুণ্ডল দুলবে না, চোখের পলক পড়বে না, নাসার মতি নড়বে না। অর্থাৎ আজকে গোবিন্দকে আমরা স্তব্ধ করে দেবো। এক রজনীর জন্য পেয়েছি, যদি নয়ন বন্ধ করে কে যে ডাকবে আর তার ডাকে সাড়া দিতে চলে যাবে। আমরা যে এক রজনীর জন্য এত কষ্ট করে পেলাম, আমাদের মনোবাসনা পূর্ণ হবে না, তাই স্তব্ধ করে দেবো। আর শোনো, আমাদের রাধারানীকে বিষম সংকট তালে নৃত্য করিয়েছিল। হে গোবিন্দ, তোমাকে আমরা উদ্ভট্ট তালে নৃত্য করাবো। জানো তো তালটা কেমন? জানো জানো জানো? এই হলো তাল, এই হলো ফাঁক, এই যে মধ্যিখান দিয়ে উঠে গেছে কাল, এটাই হলো উদ্ভট্ট তাল। আর উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, সেই উদ্ভক্ত তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, সেই উদ্ভক্ত তালে যদি হারো বনমালী, ধরা চূড়া কেড়ে নিয়ে দিব বড় তালি, তোমার ধরা চূড়া কেড়ে বলবো হারুয়ানা গো, ধরা চূড়া কেড়ে বলবো হারুয়ানা গো, ধরা চূড়া কেড়ে বলবো হারুয়ানা গো, ধরা চূড়া কেড়ে বলি হারুয়ানা গো, ধরা চূড়া, ধরা চূড়া কেড়ে নিয়ে দিব বড় তালি, তোমায় নাচতে হবে। রেগে দাজে না খেটা থুকরু লাগছে ঝা, রেগে দাজে না খেটা থুকরু লাগছে ঝা ঝা ঝা। যদি জিনো রাইকে দিবই আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। যদি জিতে যাও রাধারানীকে দিয়ে দেবো, আর যদি হেরে যাও হৃদয় কারাগারে তোমাদের বন্ধ করে রাখবো। আর গোবিন্দ আমার নৃত্য শুরু করলেন, এবার রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচত সা, আরে রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচত সা। মারনো ঝন ঢনো ঝনো, বাজত নূপুর নাচত সা, নাচত শ্যামক নবঘন শ্যাম, নাচত শ্যামী অগ নব ঘন শ্যাম,
सुंदर की श्याम सुंदर की जय। श्याम सुंदर की जय जय राधे। ओ गिरधरी ओ कान्हा गोपालानंद लाला, मेरे मोहन मेरे कान्हा तू आना तरसाना। काली कमली वाला, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओई 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 काली कमली वाला मेरा यार है, ओ मेरे मन का मोहन तू दिलदार है। तो मेरा यार है, मेरा दिलदार है। तो मेरा यार है, मेरा दिलदार है। ओई 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 काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना। गाऊं बस अब यही तराना, गाऊं बस अब यही तराना। अरे मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना। गाऊं बस अब यही तराना, गाऊं बस अब यही तराना। शाम सलोने तू मेरा रित बार है, शाम सलोने तू मेरा रित बार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओई 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 काली कमली वाला मेरा यार है, ओ मेरे मन का मोहन तू दिलदार है। अरे तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे। ए जीवन अब तेरे सहारे, ए जीवन अब तेरे सहारे। अरे तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे। ए जीवन अब तेरे सहारे, ए जीवन अब तेरे सहारे। मुझको बस तुझसे ही प्यार है, मुझको बस तुझसे ही प्यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओई 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 काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। तो मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। ओई 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 काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ मेरे मन का मोहन तू दिलदार है। मेरे मन का मोहन तू दिलदार है। श्याम सुंदर की जय। श्याम